বর্তমান বিজ্ঞানের জামানায় নতুন এক আবিষ্কার করেছে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজনন। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজননের হুকুম কি? তো এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে কতটুকু সহি, এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা জানা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজননের হুকুম কি? বর্তমান বিজ্ঞানের জামানায় নতুন এক আবিষ্কার করেছে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজনন। আর এটাকে যারা সন্তান হয় না, যারা সন্তান পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী আকাঙ্ক্ষী হয়ে বসে থাকে, তারা কিন্তু টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজননের এই প্রযুক্তি গ্রহণ করে এবং এই বিজ্ঞান গ্রহণ করে তারা সন্তানের বাবা মা হওয়ার চেষ্টা করে থাকে। কিন্তু এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে কতটুকু সহি, এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা জানা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কয়েকভাবে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান প্রজনন করা হয়। তার মধ্যে 1 নম্বর, যদি দেখা যায় স্ত্রীর ডিম্বাণু সন্তান উৎপাদনে অক্ষম হয়, তাহলে অন্য একজন মহিলার ডিম্বাণু এবং ওই মহিলা যার ডিম্বাণু সন্তান উৎপাদনে অক্ষম তার স্বামীর শুক্রাণু পরাগায়ন করে ওই মহিলার রেহেমে প্রবেশ করানো হয়। এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে হারাম, এটা জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ যেই নারীর রেহেমে প্রবেশ করানো হচ্ছে সেই নারীর রেহেমে এমন এক মহিলার ডিম্বাণু এবং তার স্বামীর শুক্রাণু প্রবেশ করানো হচ্ছে পরাগায়ন করে, সেটা অন্যের ডিম্বাণু হচ্ছে, তার স্বামী মানে আপন একজন নিজের স্বামী স্ত্রীর ডিম্বাণু মানে শুক্রাণু নয়, এটা অন্যের আরেকজন, যারা তাদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নাই, এমন একজনের ডিম্বাণু তার স্বামীর শুক্রাণুর সাথে পরাগায়ন করা হচ্ছে যাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নাই। অতএব এটা ইসলামে হারাম ঘোষণা করেছে। 2 নম্বর, যদি দেখা যায় স্বামীর শুক্রাণু সন্তান উৎপাদনে অক্ষম, তাহলে কি করা হয় যে ওই স্ত্রীর ডিম্বাণু এবং অন্য একজন পুরুষের শুক্রাণু পরাগায়ন করে স্ত্রীর রেহেমে প্রবেশ করানো হয়। এটাও ইসলামী শরীয়তে হারাম। কেন হারাম? কারণ যেই স্ত্রীর রেহেমে প্রবেশ করানো হচ্ছে, যার শুক্রাণু প্রবেশ করানো হচ্ছে, সেটা তার স্বামী নয়, বরং অন্য একজন পুরুষের শুক্রাণু ওই মহিলার ডিম্বাণুর সাথে পরাগায়ন করা হচ্ছে। অতএব স্বাভাবিকভাবেই এটা ইসলামে জায়েজ হতে পারে না। 3 নম্বর যেটা মাধ্যম গ্রহণ করা হয় সেটা হলো যে স্ত্রীর স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু, স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু কি করা হচ্ছে যে পরাগায়ন করে অন্য একজন মহিলার রেহেমে প্রবেশ করানো হয়। অর্থাৎ অনেক বলা যায় আমরা যখন বাড়ি ভাড়া নেই, ওরা পেট ভাড়া নিচ্ছে, মানে অন্যের পেটে সন্তান প্রসব মানে জন্মলাভ করবে এবং অন্য মহিলার থেকে সন্তান প্রসব হবে, কিন্তু বাবা মা হবে এরা কেন? এদের শুক্রাণু ডিম্বাণু পরাগায়ন করে আরেকজন মহিলার রেহেমে প্রবেশ করানো হচ্ছে, ওর পেট ভাড়া নেওয়া হচ্ছে এবং বিনিময়ে তাকে টাকা পয়সা দেওয়া হচ্ছে তার এই গর্ভধারণের কারণে। এটাও ইসলামী শরীয়তে জায়েজ নয়, হারাম। কেন জায়েজ নয়? কারণ যেই মহিলার রেহেমে প্রবেশ করানো হলো, ওই মহিলা রেহেমে যার শুক্রাণু প্রবেশ করানো হলো সে তো তার স্বামী নয়। যেহেতু তার স্বামী নয়, সেহেতু এটা ইসলামী শরীয়ত জায়েজ করে না। আবার যদি এমন হয় যে একজন পুরুষ স্বামী স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু পরাগায়ন করে ওই স্বামীর একাধিক যদি স্ত্রী থাকে, অন্য স্ত্রীর রেহেমে যদি প্রবেশ করানো হয়, স্বামী স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু
পরাগায়ন করে তারই ওই স্বামীর আরও একাধিক স্ত্রী আছে, অন্য কোনো স্ত্রীর রেহেমে যদি প্রবেশ করানো হয় তাহলে কি হবে? এক্ষেত্রেও ইসলামের শরীয়ত এটা জায়েজ করেনি। কারণ যদিও শুক্রাণু তার স্বামীরই হচ্ছে, কিন্তু যার ডিম্বাণু পরাগায়ন করা হয়েছে সেটা তার নাই। অতএব এটাও ইসলামের শরীয়ত জায়েজ করেনি, কারণ এটা ক্রস হচ্ছে। ইসলামের শরীয়ত জায়েজ করেছে কোনটা, এটা আমাদের জানা দরকার, যে এক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করলে, কোন উপায় অবলম্বন করলে ইসলামের শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ হবে। সেটা হলো, যদি স্বামী এবং স্ত্রী এই উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু ওই স্ত্রীর রেহেমে প্রবেশ করানো হয়, অন্য কারো নয়। হতে পারে এমন যে তাদের দুজনেরই শুক্রাণু ডিম্বাণু সবই ঠিক আছে, কিন্তু সন্তান প্রসব হয় না, সন্তান কনসেপ্ট হয় না। এক্ষেত্রে কি করে, হয়তোবা এমন স্বামীর শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুতে প্রবেশ করছে না বা ওই পর্যন্ত পৌঁছছে না কোনো কারণে। তো এমন যদি হয় যে বিজ্ঞান সেটা কি করছে, যে ওই একই স্বামী স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু পরাগায়ন করে ওই স্ত্রীর রেহেমে প্রবেশ করাচ্ছে, এটা জায়েজ। আবার যদি পরাগায়ন না করে, তো দেখা যাচ্ছে যে যেহেতু শুক্রাণু সেই পর্যন্ত পৌঁছছে না কোনো কারণে সেই স্ত্রীর রেহেমে প্রবেশ করছে না, তাহলে বিজ্ঞান কী করছে, যে স্বামীর শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে স্ত্রীর রেহেমে প্রবেশ করিয়ে দিচ্ছে। এটাও কিন্তু ইসলামের শরীয়তে জায়েজ, কারণ এটা অন্যের শুক্রাণু প্রবেশ করানো হচ্ছে না। অতএব বিষয়টি গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি কারো এই সমস্যায় ভুগি কেউ, তাহলে অবশ্যই আমরা ইসলামের শরীয়তে যতটুকু জায়েজ করেছে এই জায়েজ পদ্ধতিটি গ্রহণ করব। হারাম পদ্ধতি গ্রহণ করা ইসলামে জায়েজ নেই। হারাম পদ্ধতি গ্রহণ করে মা বাবা হওয়ারও প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা আমার আপনার ঈমান পরীক্ষা করছেন, কাউকে সন্তান দিয়ে কাউকে সন্তান না দিয়ে। কিন্তু সন্তান না পাওয়ার কারণে হারাম কোনো পন্থা অবলম্বন করব, এটা ইসলাম জায়েজ করেনি। অতএব আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। যতটুকু জায়েজ, যেখানে জায়েজ ওই জায়গায় অতটুকুই আমরা করবো, এর অতিরিক্ত আমরা করতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুরুত্বপূর্ণ মাসআলাটি বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।